অন্যান্য মুসলিম কান্ট্রিতে দেখা যায় রোজা আসলে জিনিসপত্রের দাম যতটা সম্ভব কমিয়ে দেওয়া হয়, আর আমাদের দেশে তার সম্পূর্ণ উল্টো চিত্র দেখা যায়। এখানে রোজা আসলে দাম আরও বেড়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমি সকালের জন্য নাস্তা বানাচ্ছি। 1 মাসের জন্য সকালের নাস্তা বন্ধ থাকবে, আজকেই তার শেষ দিন। আগামী কাল থেকেই রমজান শুরু। সবাইকে রমজান মোবারক। দোয়া করি সবাই যেন সুস্থ সবলভাবে প্রত্যেকটা রোজা কমপ্লিট করতে পারে। সবাই আমার জন্য দোয়া করবেন। শুরুতেই যেটা বলছিলাম, আমাদের দেশে রোজা আসলেই জিনিসপত্রের দাম প্রচণ্ড বেড়ে যায়। রোজা আসাও লাগে না, রোজার গন্ধ পেলেই হয়। আরও 2-3 সপ্তাহ আগে থেকেই লেবুর হালি 80 টাকা হয়ে গেছে। আর আমাদের মতো সাধারণ জনগণের কিছুই করার নেই। আমরা তাদের কাছে বলা যায় যে জিম্বি, যে যার মতো দাম বাড়িয়েই যাচ্ছে, কোনো ব্যবস্থাপনা নেই। কোথা থেকে বাড়ছে, কিভাবে বাড়ছে, আসলেই সংকট কিনা এই জিনিসটা বোঝারও কোনো উপায় নেই। আরেকটা জিনিস আমি ফলো করেছি, সেটা হচ্ছে দোকানদারদের না অ্যাটিটিউডই আলাদা। তারা একদম চেয়ে বসে থাকে আর বলে দেয় কোনো দামাদামি করা যাবে না, নিলে না, না নিলে নাই। তারা জানে এটা না নিয়ে তো আর পারবে না, নিতেই হবে।